পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের এক অনুষ্ঠানে চুঁচুড়া রবীন্দ্র ভবনে আসেন কুণাল ঘোষ। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যেসব প্রকল্প নিয়ে আসছেন সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকারি কর্মচারীদের। সরকারি বিভিন্ন দপ্তরের অনেকে আছেন যারা অন্তর্ঘাতমূলক আচরণ করছেন, সরকারকে বদনাম করার চেষ্টা করছেন, মানুষকে হয়রান করছেন যাতে ভোট উল্টো দিকে যায়। অন্তর্ঘাতমূলক আচরণ করছেন তাদের চিহ্নিত করুন, নেতৃত্বকে জানান আপনারাই সরকারের মুখ। 2026 বিধানসভা নির্বাচনে সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য থাকবে। বিজেপি 30 পেরোবে না, তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসবে। চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অগাস্টেই ডাক দিয়েছিল ব্রিটিশ, তুমি ভারত ছাড়ো। তৃণমূল কংগ্রেস ডাক দিচ্ছে বিজেপি, তুমি বাংলা ছাড়ো। বিজেপি, তুমি ভারত ছাড়ো, কারণ নরেন্দ্র মোদী তোমার দল বাংলা ভাষাকে অপমান করেছে। সাধারণ যদি একজন কৃষক পরিবার, সাধারণ কৃষক পরিবার সারা মাসে কতগুলো স্কিম থেকে কত টাকা পাচ্ছেন, আবার তার সঙ্গে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য ফ্রি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সংসারের খরচটা কমিয়ে দিচ্ছেন, আবার তার সঙ্গে কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, বাচ্চা থাকলে তাদের যাবতীয় পড়াশোনার উপকরণ, কার সাইকেল, কার ব্যাগ, কার জামা, কার জুতো, সবটা তো আপনারা দিচ্ছেন, সরকার দিচ্ছে, মমতা ব্যানার্জি দিচ্ছেন। তো সবাই মিলে ভালো থাকতে গেলে ভারতবর্ষের বুকে ব্যতিক্রমী একজন মুখ্যমন্ত্রী তো রাখতে হবে তাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর নির্বাচন এমনিতেই পশ্চিমবঙ্গের দিকে গোটা দেশ তাকিয়ে থাকে। মহারাষ্ট্রে বিজেপিকে রুখতে পারে না, ওখানে যারা প্রধান দায়িত্বে, দিল্লিতে রুখতে পারে না, কি করে বাংলায় রুখতে পারে? কিভাবে বাংলায় রুখতে পারে? 26-এর রেজাল্ট এমন ভাবে করতে হবে গোটা দেশ দেখবে নরেন্দ্র মোদীর মোকাবিলায় যদি প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় কোন মুখ থাকে তার নাম বাংলায় অধিকূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর রেজাল্টের পর দিল্লি চলো ডাক দিয়ে শুরু হবে পবিত্র আগস্ট মাস। ইংরেজ ভারত ছাড়ো পূর্ব মেদিনীপুর বলেছিল, বাংলা বলেছিল, তমলুক বলেছিল, পিছামণি বলেছিল। এবার বাংলা ভাষার শিকড়ে টান দিচ্ছে, রাজ্য জুড়ে রাখি বন্ধন হচ্ছে বাংলা ভাষার সমর্থনে, বাংলা ভাষার সম্মান রাখতে। তাই 26-এর নির্বাচন ধুয়ে মুছে সাফ করে দেওয়ার নির্বাচন। সিপিএম শূন্য তো শূন্যই থাকবে, কংগ্রেস শূন্য তো শূন্যই থাকবে, বিজেপি 30 ক্রস করবে না, বিরোধী দলনেতা পাবে না, তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে। এবং যে অগাস্ট মাসে যে বাংলা থেকে ডাক হয়েছিল এক সময়, ইংরেজ তুমি ভারত ছাড়ো, এবারে অগাস্ট ডাক দিচ্ছে বিজেপি তুমি বাংলা ছাড়ো, বিজেপি তুমি ভারত ছাড়ো, নরেন্দ্র মোদী তুমি ইস্তফা দাও, কারণ তোমার সরকার, তোমার দল বাংলা ভাষাকে অসম্মান করছে। 22টা ভাষা, হিন্দি রাষ্ট্রভাষা নয়, 22টা ভাষা সংবিধান স্বীকৃত, বাংলা তার মধ্যে একটা। সৌরভ গরিমা, বন্দে মাতরম, জনগণ বাংলা, কারা অপমান করতে আসছে? আমাদের দাবি কোন বৈধ ভোটারকে যেন হ্যারাস করা না হয়। যদি ভোটার তালিকায় এত ভুয়ো থাকে আপনাদের মতে, তাহলে সেই ভোটার তালিকার ভোটে আপনি প্রধানমন্ত্রী হবেন কেন? তাহলে সেই ভোটার তালিকার ভোটে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন কেন? তাহলে সেই ভোটার তালিকার ভোটে কেন সরকার গঠন হবে? যদি পুরো ভোটার তালিকা সাফ করতে হয়
সরকার ইস্তফা দিন, ভোটার তালিকা তাহলে নতুন সরকার নতুন করে করবে, তাহলে আপনি নিজে ভোটার তালিকার উপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হবেন আর দেশের বৈধ ভোটারদের আপনি হ্যারাস করবেন, দুটো তো একসঙ্গে হবে না। সিপিএম জমানার খারাপ জিনিসগুলো যেগুলো ছিল দয়া করে আরো বেশি করে প্রচারে দিয়ে আসুন। বিজেপি শত্রু পাল্টে গেছে, শত্রু ক্যারেক্টার। 11 অব্দি মূল প্রতিপক্ষ সিপিএম, এখন সিপিএম এর ভোট বিজেপিতে যাচ্ছে, বিজেপি আত্মা হচ্ছে সিপিএম, বিজেপি আত্মা সিপিএম, তৃণমূলের ভোট কমেনি, সিপিএম এর ভোট কমেছে, সেই ভোটটা গেছে বিজেপিতে, তার মধ্যে 2-4টে ভোট বেড়েছে, 2-4টে সিট। বিজেপিকে নিশ্চয়ই আমরা আক্রমণ করব, এই ভয়ঙ্কর সাম্প্রদায়িক দল, আর্থিক নীতি, জনবিরোধী নীতি, কিন্তু সিপিএম এর অত্যাচারটা ভুলতে দেবেন না। বাংলায় সিপিএম কি করে গেছে, প্রত্যেকটা ক্ষেত্রে নতুন যারা আসছেন তাদেরকে মনে করিয়ে দিন, তাদের জানান, তাদের জানতে হবে, তাদের বুঝতে হবে যে কোন লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বুকে সরকার গঠন করেছে, কোন লড়াইয়ের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিকল্প সরকার গঠন করতে হয়েছে। আপনাদের সংগঠন খুব ভালোভাবে চলুক, বিভিন্ন জেলা থেকে যোগাযোগ থাকে, ভালো খবর পাই, যেখানে যা যা আছে সেগুলো আপনাদের স্থানীয় নেতৃত্ব এবং সংগঠনের যারা নেতৃত্ব আছেন তাদের মধ্যে দিয়ে সরকারের সঙ্গে কোঅর্ডিনেশন আরো বাড়িয়ে দিন, আরো বাড়িয়ে দিন। প্রত্যেকটা সেক্টর দাঁতে দাঁত চেপে রয়েছে, আর আপনাদের সরকারি কর্মীদের মধ্যে যে কিছু কিছু অন্তর্ঘাতমূলক কাজ করার জন্য অন্য দলের পুরনো কর্মীরা, অন্য দলের সমর্থকরা আমাদের ভিড়ের মধ্যে থাকছেন, তাদেরকে চিহ্নিত করে দলকে জানিয়ে দিন, তারা যাতে অন্তর্ঘাতমূলক কোনো কাজ না করতে পারে দয়া করে সতর্ক থাকবেন। প্রত্যেকটা পেশাতেই আমরা সেই আবেদন করছি, শুধু সরকারি কর্মচারী নয়, কারণ সরকারি কর্মচারী অনেকে তো সেই সিপিএম এর সময় থেকে আছেন, থাকতেই পারে। শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে বলছে যে পুলিশকে মারবো সেটা কথা বলবো না। দেখুন, এই যে নবান্ন অভিযান, প্রথম কথা এটা হচ্ছে এটা দ্বিচারিতা। নবান্ন অভিযান হচ্ছে দ্বিচারিতা, কারণ বাবা মার অভিযোগ তদন্ত সিবিআই এর হাতে, বাবা মার অভিযোগ সিবিআই দেখে বিজেপি যাচ্ছেন, তার মানে এটা রাজনৈতিক প্রণোদিত। এবার আপনি যে গন্ডগোল তা হাইকোর্ট তো শান্তিপূর্ণ করতে বলেছিল, এবার দেখুন তো সাঁতরাগাছিতে ইট হাতে এক বিজেপি ওয়ার্কার যাচ্ছে, সাঁতরাগাছিতে ইট হাতে তালা ভাঙছে, সাঁতরাগাছিতে তালা ভাঙছে, দেখুন। এবার আপনি যদি বলেন এ কে, তাহলে আমি পুলিশ প্রশাসনের সামনে খুব স্পষ্টভাবে বলছি যে এই যাকে দেখালাম তার নাম বটকৃষ্ণ দাস, পিতা মদন দাস, গোকুলনগর, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর। ফলে নন্দীগ্রামের গোকুলনগরের বটকৃষ্ণ দাস ইট এনে নবান্ন অভিযানে বিনা প্ররোচনায় তালা ভাঙতে গেছিল। বাকিটা পুলিশ একটু দেখুক, সামনে জামাই ষষ্ঠী আছে কিনা। শ্রমিক ভট্টাচার্য আবার বলছেন যে 355-56 লাগু করা। আরে শ্রমিক ভট্টাচার্য মহানন্দে আছে, শুভেন্দু ডুবেছে কাল, বিরাট আনন্দে আছে শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার। শুভেন্দু একা ফেলে দিয়েছে, কালকে লোক হয়নি। যারা যারা সব কালকে উত্তেজনা ছড়াচ্ছিলেন, আপনাদের কালকে ড্রোন উঠলো না কেন? ড্রোন কোথায় গেল? ওপর থেকে দেখা যেত 600 লোক, তাই কাল ড্রোন ওড়েনি। অন্যদিন ড্রোন থাকে ওপর থেকে। তো সেই জন্য বিজেপি অফিসে দেখুন না, সব বিরাট আমোদে আছে। মারা হলো, পুলিশের উপর হামলা করেছে তো ওরা, পুলিশকে মেরেছে, পুলিশকে ইট মেরেছে, পুলিশ সংযত ছিল। হয়েছিল 1993 সালের 21শে জুলাই,
ইট মারেনি, কিছু মারেনি, পুলিশ প্ররোচনা দিয়ে আমাদের 14 জনকে, 13 জন আইডেন্টিফাইড, একজন আইডেন্টিফাইড নয়, 14 জনকে গুলি করে মেরেছিল। আর কালকে তো পুলিশ নিজে মার খেয়েছে, কিন্তু কোনোভাবে অসংযত হয়নি, কোনো ধরনের প্ররোচনায় পুলিশ পাওয়া যায়নি। পুলিশের তো সাধুবাদ প্রাপ্য যে এই ধরনের প্ররোচনা, ইরেসপন্সিবল আচরণের পরেও পুলিশ অত্যন্ত সংযত ভূমিকা পালন করেছে। হাসপাতালে ভর্তি। পুলিশ তো হাসপাতালে ভর্তি, তো পুলিশকে মেরেছে, তো ছুঁয়ে ফেলে মেরেছে, পাথর মেরেছে, ইট মেরেছে, কিন্তু পুলিশ কিন্তু কখনোই পাল্টা পুরো দস্তুর ধৈর্য সংযম পুলিশ দেখেছে। পুলিশের এটা প্রশংসার প্রাপ্য। দিল্লিতে আমরা কি দেখি, বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি দেখি, পুলিশ তাণ্ডব করে দিচ্ছে। কালকে তো আমাদের পুলিশ এই সমস্ত মামার বাড়ির আবদার মেনে নিয়েও শান্তিতে শেষ করিয়েছে। থ্যাংক ইউ। সেখানে সরকারি চাপ দেওয়া হয়েছে তাকে এইমসে চিকিৎসা করানোর কথা বলতে কোনো কেউ কাউকে চাপ দেয়নি, আপনারা বিশ্বাস করুন। কেউ এই নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছে না। আপনি বলুন, এতদিন ধরে এরা তো অভয়া মঞ্চতে প্রশ্নটা তুলেছে, এতদিন ধরে ওনারা তো বহু মিটিং মিছিলে গেছেন, তো হঠাৎ বিজেপির মিছিলে গিয়ে আহত হলেন কেন? এটা ভালো করে ভেবেছেন? ওনারা কাল প্রথম মিছিলে গেছেন তা তো নয়। দেখুন, ওনাদের মেয়ে হারিয়েছে, ফলে ওনাদের বুকে আগুন, চোখে জল, ওনাদের প্রতি আমাদের পূর্ণ সহমর্মিতা আছে। কিন্তু ওনাদের যেভাবে ব্যবহার করা হচ্ছে, কাল তো আপনারা দেখেছেন বিজেপির ওই ন্যাড়া নাড়ু ধাক্কা মারছে ছবি তোলার জন্য, ধাক্কা মারছে অভয়ের মাকে নিজের মুখ দেখাবে বলে, ন্যাড়া নাড়ু। তো তারপরে একটা কোনো ছবি পাওয়া যায়নি যে কোনো পুলিশ কোনোভাবে অসম্মান করেছেন বা আঘাত করেছেন, বরং এরকম ছবি পাওয়া গেছে পুলিশ ঢাল দিয়ে আড়াল হয়ে আছে, আর পেছন থেকে ধাক্কা মেরে বিজেপি নেতারা বাবা মাকে, আমি তো বলছি বিরোধী দলনেতা এবং বিজেপির এটা তো লজ্জা। তাদের জায়গায় যদি আমরা থাকতাম, আমাদের আমন্ত্রণে যদি বাবা মা যেতেন, সবার আগে আমরা তাদের বুক দিয়ে আগলে রাখতাম, তাদের ধস্তাধস্তির ছবি করিয়ে সেইটা দিয়ে প্রচার পেতে যেতাম না। এটা নিকৃষ্টতম রাজনীতি। সুকান্ত মজুমদারকে দমদমে প্রথম দেখা হয়েছে আজকে এসি সেখানে ও তাহলে শুভেন্দু বাবুর লোকেরা করেছে, কারণ সুকান্ত বাবু কাল ডুবিয়েছেন, আসবেননি। কালকে শুভেন্দু বাবু একা পড়ে গেলেন কেন জানেন কিছু? দিলীপ ঘোষ এলেন না, শ্রমিক ভট্টাচার্য এলেন না, সুকান্ত মজুমদার এলেন না, শুভেন্দুবাবু একা পড়ে গেলেন কি করে? বিজেপির অন্তরে কান কাঁপলে নানা রকম শোনা যাচ্ছে, এর কোনো উত্তর পেলেন? শিয়ালদা স্টেশনের নাম পরে ভাববি বাংলা, আগে ঘর সামলা। যে রেল স্টেশনগুলোর নাম রাখতে দেয়, শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তন করে সংসদের নামে রাখতে আবেদন করছে। প্রথম কথা, শিয়ালদহ স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শ্রদ্ধেয় ব্যক্তি, তার নামে তো বন্দর রয়েছে। শিয়ালদা স্টেশন কেন? শিয়ালদা স্টেশন যদি নাম বদল করতে হয়, তাহলে স্বামী বিবেকানন্দকে সামনে রেখে শিয়ালদা স্টেশনের নাম স্বামী বিবেকানন্দ করা হোক। কারণ শিকাগো ধর্মসভায় ঐতিহাসিক বক্তৃতার পর দেশে ফেরার পর তিনি যখন জাহাজ থেকে ওদিকে নামেন, তারপর ট্রেনে শিয়ালদা নেমেছিলেন। সেখান থেকে যুবকেরা ঘোড়ার গাড়ি থেকে ঘোড়া খুলে নিজেরা টেনে মিত্র ইনস্টিটিউশনের উঠোনে তার প্রথম নাগরিক সম্বর্ধনা হয়েছিল। শিয়ালদা স্টেশনে বিশ্বজয়ের পর এসেছিলেন স্বামী বিবেকানন্দ। যদি নাম করতে হয়, তাহলে স্বামী বিবেকানন্দের নামে শিয়ালদা স্টেশন করতে হবে। যেসব জায়গায় জমির জন্য আটকে রয়েছে, সেসব জায়গায় বলছে যে সেসব জায়গায় রাজ্য সরকার যে জমি দেয়, সেসব প্রজেক্ট বহু জায়গায় এই জিনিস হয়, বিজেপি শাসিত রাজ্য হয়, জমি যেখানে অনেকটা লাগে, অনেক রকম সমস্যা থাকে জমি, যেটা রাজ্য সরকারের পক্ষে সম্ভব দিয়ে দেয়। হয়তো বেসরকারি মালিকানার জমি, তাদের মধ্যে শরিকি মামলা টামলা চলছে, কোর্টে রয়েছে, এই রয়েছে, ওই রয়েছে, তাহলে এগুলো তো দুম করে রাজ্য সরকার দিয়ে দিতে পারবে না, পদ্ধতিগত কিছু বিষয় থাকে। তো এরকম অবান্তর কথা বলার মানে কি? বিহারের মুখ্যমন্ত্রীর তার দুটো এপিক নাম্বার, উপমুখ্যমন্ত্রী তার দুটো এপিক নাম্বার রয়েছে ভোটার লিস্টে। ভোটার লিস্টে আমরাই প্রথম বলছি, বৈধ ভোটার লিস্ট চাই, লিখিত ভোটার লিস্ট চাই। অন্য রাজ্য থেকে গাদা গাদা ভোটার এনে আমাদের রাজ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আমরা তো বলছি কোনো বৈধ ভোটারকে হ্যারাস করা যাবে না, ভুয়ো ভোটার ঢোকানো যাবে না। এই তো মমতা ব্যানার্জি বলেছেন, আমরা ডেপুটেশন দিয়েছি। দমদম বিমানবন্দরে বাংলাদেশি ধরা হয়েছে দুজন।
দেখুন, এভাবে এগুলো এত সরলীকরণ করা যায় না। তার কারণ, যদি কোথাও বাংলাদেশি কেউ ধরা পড়ে থাকেন, তাহলে তার দায়িত্বটা হচ্ছে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের। কারণ জল, স্থল এবং অন্তরিক্ষ, এই তিনটে সীমান্তই কিন্তু কেন্দ্রের আওতাভুক্ত, সেটা রাজ্যের আওতাভুক্ত নয়। আপনারা জানেন, কিছুকাল আগে, মাস দুয়েক আগে আগরতলাতে ধরা পড়েছে রোহিঙ্গা সহ বাংলাদেশি। তারা ট্রেনে উঠছিল, কেউ দিল্লি যাবে, কেউ কলকাতা আসবে। যদি কলকাতায় ধরা পড়তো, আপনারা বলছেন কলকাতা থেকে ধরা পড়েছে, কিন্তু ঢুকলো কোথা থেকে? ঢুকলো ত্রিপুরা থেকে, ধরা পড়লো। ফলে এটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। বিএসএফ এবং অন্যান্য এজেন্সি, এটা তাদের দায়, তাদের দায়িত্ব। কেন সীমান্ত সুরক্ষিত রাখতে পারছে না? যদি কোনো বাংলাদেশি বলে কেউ ঢুকে থাকেন, তাহলে ঢুকছে কি করে? আপনারা তো আইন সংশোধন করে সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটার আগে ছিল, এখন আপনারা সীমান্ত থেকে 50 কিলোমিটার বিএসএফ এর আওতাভুক্ত করে নিয়েছেন। তো তাহলে ঢুকছে কি করে? আপনারা কি করছেন? এই দায় এবং দায়িত্ব সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের। গতকাল শুভেন্দু অধিকারী আক্রমণ করেছেন সিসিটিভি। আজকে সিসিটিভি বলছেন যে দুঃখজনক ঘটনা, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের সন্তুষ্ট নয়। আবার বলছি, গতকাল পুলিশ অভয়ার মাকে কোন রকম আঘাত করেননি, কোন পুলিশ করেনি। বিজেপি দায়িত্বজ্ঞানহীন পরিকল্পিতভাবে তাদের ঠেলে সামনে ধস্তাধস্তিতে দিয়ে দিচ্ছিল। এবং 9 তারিখে যে ঘটনা ঘটেছে, 8 তারিখ বিকেলে আমি মিডিয়াকে বলেছি, ওরা কিন্তু বাবা মাকে সামনে দিয়ে ধস্তাধস্তিতে ফেলে নানা রকম অভিযোগ এবং নাটক করার চেষ্টা করবে। ফলে পুলিশ, এত ক্যামেরা, এত চ্যানেল, এত চিত্র সাংবাদিক, এত সোশ্যাল মিডিয়া, প্রত্যেকের ফোনে ক্যামেরা, যদি পুলিশ কেউ অভয়ার মাকে কোনো আঘাত করে থাকেন, তার কোনো ছবি কেউ পেলেন না আজকের দিনে, যেখানে সব ক্যামেরা তাদের দিকেই তাক করা ছিল। শুভেন্দু অধিকারী কাল সব সীমা লঙ্ঘন করে চরম অশালীন কুৎসামূলক কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং পুলিশ কমিশনারকে। এর দায় শুধু শুভেন্দু অধিকারীর নয়, এর দায় বিচারপতি মান্থারও। তিনি বারবার অন্যায় কাজে রক্ষা কবচ দিয়ে দিয়ে ওকে আরো বেপরোয়া করে তুলেছেন। জাস্টিস মান্থা, আপনি আপনার রেসপন্সিবিলিটি অস্বীকার করতে পারেন না। বারবার প্ররোচনামূলক ঘটনা ঘটিয়েছেন শুভেন্দু অধিকারী, বিভিন্ন মামলায় আপনি তাকে রক্ষা কবচ দিয়েছেন। সেই রক্ষা কবচে ব্রহ্মার বরে বলিয়ান হয়ে মহিষাসুর যেমন বড় বড় কথা বলতেন, কিন্তু শেষে দুর্গার হাতে পরাজিত হতে হয়েছিল, তেমনি মান্থার বলে বলিয়ান হয়ে মহিষাসুর রূপী বা কি রূপী আমি জানি না, শুভেন্দু অধিকারী কুৎসিততম কথাবার্তা বলেছেন। এ কথা বলা যায় না, একজন মহিলা মুখ্যমন্ত্রী, এসব কি? এটা কথা? ফলে দেবতাদের মধ্যে ব্রহ্মা দেখবেন প্রচুর অসুরকে না ভুলভাল বর দিয়ে গেছিলেন, ভুলভাল বর দিয়ে গেছে, একে অমর, তাকে অমুক, সেগুলোকে কাটতে পরে মা দুর্গা, বিষ্ণু, মহেশ্বর, এদের কত পরিশ্রম করতে হয়েছে। জাস্টিস মান্থা এরকম ব্রহ্মার মতো ভুলভাল বর দিয়ে বসে আছেন, ফলে দায় তো তাকেও নিতে হবে।